আলাইকুম। আসলে আমার একটা রোগ আছে। রোগটা হলো কোনো জায়গায় অত্যাচার দেখলে মানুষের উপর এটা সহ্য করতে পারি না। কারণ প্রতিবাদ করতে হবে। যেখানেই থাকি প্রতিবাদ করতে হবে, কথা বলতে হবে। কারণ গতকালকের একটা ভিডিও দেখে এত খারাপ লাগলো, একজন প্রবাসীর উপর যেভাবে অত্যাচার করা হয়েছে বাংলাদেশ এয়ারপোর্টে, এটা আমি একজন প্রবাসী হইয়া আমি কিছু কোনোভাবেই মেনে নিতে পারতেছি না। কারণ দেখা যাচ্ছে কি একজন প্রবাসীর কষ্টের টাকায় বাংলাদেশের অর্থনীতির চাকা চলে। সেই প্রবাসীর উপর যদি এভাবে অত্যাচার করা হয়, এইভাবে অবিচার করা হয়, তাহলে আমরা প্রবাসীরা না শুধু বাংলাদেশের যারা সাধারণ নাগরিক আছে, সাধারণ মানুষ আছে, তারাও এটা মেনে নিতে পারবে না। যাদের মাথার ঘাম পায়ে ফেলে যারা দিনরাত যারা দিনরাত রোজগার করে, এই টাকা বাংলাদেশে রেমিটেন্স পাঠা, ওই টাকা দিয়ে বাংলাদেশের অর্থনীতির চাকা চলে, তাদের উপর যদি এরকম অবিচার অত্যাচার করা হয়, কারণ ভাবছিলাম দেশটা স্বাধীন হয়েছে, আসলে দেশটা এখনো স্বাধীন হয়নি। কারণ এয়ারপোর্টে একজন প্রবাসী আসলে তাদেরকে কোনো মূল্য দেওয়া হয় না, তাদেরকে কোনো সম্মান করা হয় না। একটা আনসার সদস্য একটা প্রবাসীর সাথে কথা কাটাকাটি হইয়া তাকে যেভাবে মারধর করলো, মনে হলো যে আসলে মানুষের সাথে মানুষের ঝগড়া হয় নাই। এটা একজন চোর ধরছে, একটা চোরকে মাটিতে ফালাইয়া তারপর তাকে এভাবে পিটানো হচ্ছে। একজনে না, 4-5 জন আনসার সদস্য মিলে যেভাবে মারধর করা হয়েছে, প্রবাসী স্ত্রী তাকে ফিরানোর চেষ্টা করতেছে, তারপরেও তাকে মারধর করতেছে। কারণ এটা এটা কিভাবে সম্ভব? কারণ ভাবছিলাম তো দেশটা স্বাধীন হচ্ছে, যে স্বৈরাচার বিদায় হয়েছে, এখন দেশে একটু শান্তি আসবে, মানুষ একটু শান্তি হলে থাকতে পারবে। কিন্তু শান্তিটা কোথায়? শান্তিটা কোথায়? সেই জন্য ভিডিওটা দেখে এত খারাপ লাগলো যে একটু কথা বলতে হবে, প্রতিবাদ করতে হবে। যেখানেই থাকি প্রতিবাদ করতে হবে। আমি তো একজন প্রবাসী, তাই না? এরকম ঘটনাটা আমার সাথেও ঘটতে পারে। সকল প্রবাসী ভাইদেরকে বলবো, আপনারা যে যেখানে আছেন এখান থেকে আপনারা এটা নিয়ে প্রতিবাদ করেন। এটার সাথে যারা প্রকৃতভাবে জড়িত আছে, যারা দোষী, তাদেরকে বাংলাদেশ সরকারের কাছে বলি, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করি। খুব দ্রুতভাবে যারা এটার সাথে জড়িত আছে তারা যাতে আইনের আওতায় আনে, সেটা আমরা প্রবাসীরা বলি। কারণ এরকম আমরা আর দেখতে চাই না। যেভাবে মারধর করা হয়েছে, মনে হয় যে একজন মানুষকে মানুষে মারেনি, একটা চোর ধরছে। কারণ আমরা দেখতাম আমাদের গ্রামে ছোটবেলা চোর ধরতো, রাত্রেবেলা চোররে বাইন্ধে রাখতো, দিনের বেলা সবাই মিলে চোরে পিটাইতো। আর মনে হয়েছে এরকম যে এয়ারপোর্টে মনে হয় প্রবাসীটা চুরি করছে, কোনো কিছু চুরি করে পালাইতে চাইছিল, তাকে ধরে তাকে এইভাবে মারধর করা হলো, এইভাবে অত্যাচার করা হলো। ভিডিওটা দেখে খুবই খারাপ লাগলো। যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ আছে, যারা যারা এই ভিডিওটা দেখছে, শুধু আমার না, বাংলাদেশের বিশ্বের প্রতিটা নাগরিকেরই খুব খারাপ লাগবে যারা ভিডিওটা দেখছে। তো এটাই বলার যে প্রবাসীর উপর প্রবাসীদেরকে সম্মান করতে হবে। কারণ যাদের টাকায় বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরে, যাদের টাকায় দেশ চলে, যাদের বেতন দিয়ে এই আনসার বাহিনী, পুলিশ সদস্যরা চলে, যাদের পেট চলে, যাদের সংসার চলে, তাদেরকে সম্মান না করে তাদের উপর যদি এরকমভাবে অত্যাচার করা হয়, তাহলে দেশ শান্তি আলে থাকবে না কখনো। প্রবাসীদেরকে শান্তিতে না রাখলে দেশ কখনো শান্তি আলে থাকবে না। সেজন্য সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।